মুসা কালিমুল্লাহকে ওই মহিলা ডাক দিয়ে বলল, মুসা নবী 60 থেকে 70 বছর বয়স পাইয়া তারা ঘর বানাবে, সুন্দর করে বাড়ি বানাবে। মুসা নবী বললেন, এরা শুধু একটা বাড়ি না, কয়েকটা বাড়ি বানাবে, আরো বানাতে চেষ্টা করবে। সুন্দর কে কার চাইতে বেশি করতে পারে, ঠিক না বেটি? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, হ্যাঁ মুসা নবী, আমি আপনাকে বলি, আমি যদি ওই জামানাতে আসতাম, আখিরি জামানা নবীর জামানাতে আসতাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে একটা সেজদার মাধ্যমে 60 বছর কাটাইয়া দিতাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কারো ইবাদত করবা না, ইবাদত করবা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোরে মানুষ বানাইছি, সুন্দর করে আমি তোরে বানাইছি। জোরে কোন ঠিক কিনা? এমন সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ আর কাউকে বানাই নাই। জোরে কোন ঠিক কিনা? মানুষ যে আল্লাহ সুন্দর করে বানাইছে, এই কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে 4 জিনিসের কসম করে আল্লাহ পাক তিনি বলেন। আল্লাহ নিজে শপথ কইরা বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। 3 ওয়াহাযাল বালাদিল আমিন। 4 1 নম্বর আল্লাহ 3 নামক একটা ফল আছে, জাইতুন নামে একটা ফল আছে। এই 2 ফলের কসম কইরা আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম করছেন। তারপরে আল্লাহ নিরাপদ মক্কা নগরের কসম কইরা আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এই মিরতলা পর্দানিশীল মা বোনেরা গো, প্যান্ডেলের ভিতরে যুবক ভাইয়ের আমার, ও আমার মুরব্বী বুড়া বুড়া বাবারা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়ার জমিনে নাজ নিয়ামত ভরপুর করিয়া দিলেন। জোরে বলুন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে, সুন্দর কাঠামো করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। বাইশ্ববামার আমাদের দেহের দিকে একটু লক্ষ্য করলে দেখা যাক, প্রথম মাথা, এই মাথার পর হইল কপাল। দেখেন মাথার চুল আছে, কপালে চুল নাই, সাজাইছে কত সুন্দর কইরা। কপালের মধ্যে যদি চুল উঠতে থাকতো তাহলে দেখতে খারাপ দেখা যেত না। কিন্তু কপালের নিচে সানসেট, জানালার সামনে সানসেট দে না, দুলাবালু মেঘ সিরা ফিরা জুম জানালাতে বিক্রি না দিতারে, এই যে সানসেট হিসাবে বেওয়া বড়ু বড়ু এই বেওয়া দিছে, এই যাতে করিয়া এই চোখের ভিতরে দুলাবালু ডাইরেক্ট না ঢুকতে পারে। আবার এর মধ্যে আবার গ্রিল লাগাই দিছে, গ্রিল। এই দেখেন 200 চোখের মধ্যে, চোখের ফাতির মধ্যে চুল আছে না নাই, এই ঈদের ফাতি, ঈদের মধ্যে আবার গ্রিল লাগাই দিছে। এই যে চোখ বাড়ি দিয়ে দুলাবালু বাড়ির চুলে, এই 2 চোখের ফাতি চুলের বাড়িয়ে দুলাবালু অন্যদিকে যেন চল্লা যায়।
আল্লাহ কো বান্দা আমি যে তোর সুন্দর করে বানাইছি, একবার তো তুই তোর আয়নাটার সামনে হারইয়া খালি চেহারাটাই দেখলি, কিন্তু চেহারাটার মধ্যে যে ফিট করলাম আমি আল্লাহ কি কি কেমনে করছি এটা একবারও চিন্তা করলি না, খালি তালুর প্রশংসা করছ। তালুই লম্বা আলু লইছে, নতুন লম্বা আলু। আপনাদের এই দেশে কি লম্বা আলু লাগায়? আলু আলু মিষ্টি আলু, হ্যাঁ মিষ্টি আলু লাগানি, আলু লাগা মুরব্বী কথা, এই কথাটা জানবার লাগে। ওই কি লাগা? লত লত। আল্লাহ বলে বান্দা মিষ্টি আলু লত লাগাইয়া বাড়িতে গেছস, কয়েক মাস পরে মুখুরের মতো মুডা মুডা লম্বা আলু ওই মাটির নিচে আমি তোর জন্য বিছাইয়া রাখছি। ঠিক কিনা জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরেও বান্দা আমি তোরে বড় সুন্দর করে বানাইছি, আবার তোর ইজ্জত আমি আল্লাহ বৃদ্ধি করে দিছি। লাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই মানবকে আমি আল্লাহ সম্মানিত করেছি। আলহামদুলিল্লাহ কর। যার কারণে আল্লাহ যত ফল ফ্রুট দিছে একটা ফলেরও আল্লাহ প্যাকেট ছাড়া দেয় নাই, কাবার লাগাই দিছে, কাবার। ঠিক কিনা জোরে কর। সামনে কাঁঠালের সিজন আসতেছে, কাঁঠালের উপর দিয়া যে চাদরটা ঢাকা থাকে কাড়া কাড়া, এটা আপনারা কি কয়? গেতা বতা। এই বতা বা গেতা চিনছেন নি? দেখুন আগে এই গেতা বা বতাটা যদি না দিত আর কাঁঠালের কুশ খালি এইভাবে আয়া থাকতো, রসা লইলে ফাঁকলে দুলাবালু উইরে গিয়া এই কাঁঠালের কুশো লাগ লইলে খাইতারলে নইলে। এই মানুষ আমার ইবাদত কেন করবি? আমি মাওলা তোর জন্য যত খাবার দিলাম সব খাবার প্যাকেট করে দিলাম, তুই আমার দামি দামি মেহমান বান্দারে। তুই যদি ঈমান আনতে পারো আমি আল্লাহর উপরে, আমার নবীর তরিকা মতো যদি তুমি চলতে পারো, আরে বান্দা আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার জমিনে তোরে নিয়ামত বাড়ায়া বাড়ায়া দেব। আল্লাহ কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা বান্দি তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, গ্যারান্টি দিছেন এখানেও আল্লাহ, লা আযীদান্নাকুম। তাকিদের সাথে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়ায়া দেওয়া হবে। বলেন ভাইয়ের আমার। এরপরে বলতেছিলাম এই যে বেওয়া বা বুরু, এর নিচে চোখ, চোখের মধ্যে আবার চুল দিয়ে দিছে, যেরকম ঠিক কিনা। এরপরে নাক, নাকের উপর দিয়া চুল নাই, কিন্তু নাকের ভিতরে চুল আছে, আছে না নাই? হ্যাঁ, এরও কারণ আছে। মশা মাছি না হয় শীত দুইটা যেমন ডাইরেক্ট না ঢুকতে পারে, এই জন্য ভিতরে আপনার গ্রিল লাগাই লাগছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা তুই আমার ইবাদত করবি না তো কার করবি বান্দা? এই বান্দা তুই একটা সেজদা যদি আমার কাছে দেস, আমি আল্লাহ এক সেজদার বিনিময়ে তোর সব গুনাহ মাফ করে দিব। তুই আমারে সেজদা দিবি। এরপরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা তোরে আমি বানাইলাম মাটি থেকে। করতে বানাইছে? পড়েন আমার সাথে সবাই, আশা করি সবাই পারেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনের এই কথার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আমরা মাটির মধ্যে আসছিলাম, মাটির মধ্যে মিশা আসছিলাম, এই মরা অবস্থায় মাটির মধ্যে মিশাইলা ছিলাম। এই জন্য আল্লাহ তাআলা তিনি কোরআন শরীফের আরেক আয়াতের মাধ্যমে প্রশ্ন করতেছে, জিজ্ঞাসা করে আল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা, কেন, কেন রে বান্দা আল্লাহর সাথে নাফরমানি করো? কেন রে বান্দা আল্লাহর সাথে তুমি নিমুখহারামি করো? ওয়া কুনতুম আমওয়াতা